ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বিসিএস ক্যাডার হওয়ার পরে সবচেয়ে উচ্চ শ্রেণীর ক্যাডার হয়ে সচিব হওয়ার পরে যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে, ওর শিক্ষার কোনো দাম আছে? কিসের দাম? ও শিক্ষার কি দাম আছে? আর গর্বের সাথে বলছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। তুমি পড়াশোনা করে বানরই হয়েছে, আসলে তোমার ভিতর মনুষ্যত্ব আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি তোমার নির্দেশে তাজা তাজা বাচ্চা ছেলের বুকে গুলি করো, তুমি তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, তুমি অন্তত মানুষ হতে পারো না। ও বানর কেন বলছে বুঝতে পারলেন না মনে হয়? এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ তৈরি হয় না, বানরই তৈরি হয়। ওখান থেকে পড়াশোনা করে বলে কি মানুষ বানর থেকে তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিক্ষার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন তারা এত প্রিয় আল্লাহর কাছে, কুমু মাগফুরাল লাকুম, এতক্ষণ তোমরা বসেছিলে, মাজলিস শেষ হয়ে গেছে, তোমরা উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। দুইটা বিষয়, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম মাজলিস আয়োজন করলে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্ট পাওয়ার পরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি এই মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি, আমি দিয়ে দিছি। এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, এটা আপনি পাবেন। বলছেন আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করেছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর এই মাজলিসে আসার কারণে তারা যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এই মাজলিসের মধ্যে একজন বড় পাপী মানুষ উপস্থিত আছে, আপনি কি তাকেও মাফ করবেন? তাকেও কি ক্ষমা করবেন? ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই নিজ ইচ্ছায় এখানে আসেনি, লোকগুলো দেখে সে এর মধ্যে বসে পড়েছে। এই
এই তোমরা কোনো কথা বলো না, এখানে বসতে হবে, বসতে হবে। বসেন, আপনারা বসেন। খুব সুন্দর পরিবেশ, এটাকেও এই যাতায়াত করে পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে বসেন। আমি যে হাদিসটা বলছি একটু শুনেন, তারপরে উঠে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে এই লোকটি বড় পাপী, সে এই মাজলিসের জন্য আসেনি, সে এসেছিল তার নিজের কাজে। ফাজালাসা মাহুম, কিন্তু এই পাপী লোকটি এর মধ্যে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এই হাদিস প্রমাণ করে যে এই মাজলিসের বরকতটা আল্লাহর কাছে এত বেশি, মর্যাদাটা এত বেশি, কোনো পাপী ব্যক্তিও এসে যদি বসে পড়ে এই মাজলিসের বরকতে আল্লাহ তাকেও মাফ করে দেন। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে তাকেই আমি মাফ করে দেব। সে আমার বরকত, রহমত, দয়া, এই রহমত থেকে এই বান্দা বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। তে হাদিস প্রমাণ করে যদি জায়গা নাও থাকে তাও উচিত আপনার, এসেছেন যখন, এই মাজলিসে বসে পড়া। বলবেন একটু জায়গা দেন তো, আমি একটু বসে পড়ি। আল্লাহ যে ফজিলতটা বর্ণনা করলেন যে মাজলিসে বসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দার্স দিচ্ছিলেন, একজন লোক এদিক সেদিক তাকাচ্ছে, মনোযোগ নাই। তো রেগে গিয়ে জিজ্ঞেস করছেন কি বললাম বলেন তো। তো মাজলিসের লোকটা বলছে আমি খেয়াল করিনি। তো আসছেন কেন, আসছেন কেন? তো লোকটি বলছে আমি শুনেছি মাজলিসে আসলে কিছু না বুঝলে আল্লাহ মাফ করে দেন, তাই আসছি। এই কথা লোকটি বলবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বুঝতেই পারেননি। তখন তিনি বলছেন আমরা চেয়েছিলাম নাহনু নুআল্লিমুহু, তাকে আজকে শিক্ষা দিব, ওয়া হুয়া ইউআল্লিমুনা, কিন্তু সেই আমাদেরকে শিক্ষা দিল। আপনারা কি বুঝতে পারলেন কথাটা, গুরুত্বটা? তো আপনারা এই হাদিসটার দাম দিয়েন। আমি এখানে আর একটি কথা বলি, এই কথাগুলো সব বললাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন কয়েকটা হাদিস যদি বলি আপনার কাছে ছোট ছোট করে, আপনি সালাত আদায় করলেন পাপ ক্ষমা হবে, কিন্তু সব পাপ নেকি দ্বারা পরিবর্তন হবে না, এরকম কোনো দলিল নাই। আপনি হজে যান, উমরা করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরা করলে পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু বলা হয়নি পাপগুলো সব নেকি হয়ে যাবে। আপনি সিয়াম পালন করেন, তারাবি পড়েন, কদর রাত্রি জাগেন, ফজিলত কি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যা পাপ ছিল সবই ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু পাপগুলো কি নেকি হলো না। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যে মুমিন বান্দা ওযু করে ওযু শেষ করবে, ওযু শেষ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই ও পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে গেল, ওই দিনের মতো হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে।
এত সুন্দর ফজিলত, কিন্তু অজু করার পরে পাপগুলো নেকি হয়নি, কিন্তু পাপ কি হয়েছে? ক্ষমা হয়েছে। কিন্তু এই জায়গাতে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের পাপ মাফও করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার কি মাথায় ঢুকছে আপনাদের? আচ্ছা বলেন তো, কেন এত দাম? কেন এই মাজলিসে আসার এত ফজিলত? কেন? কি জন্য? কারণটা কি? আপনি সালাত আদায় করলেন, কিছু শিখলেন, সিয়াম পালন করলেন, কিছু শিখলেন। এই জায়গাটা হলো ইলমের মাজলিস, শিক্ষার মাজলিস। এর তুলনা পৃথিবীর কোনো কিছু দ্বারা হবে না। এটার নামে এলেম। কথা কি মনে থাকবে? এলেম, এটার নাম এলম, এটা এলমের মাজলিস। আপনাকে যা বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যা শুনবেন সবই কিন্তু শিক্ষা। শিক্ষা না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা শিখে তাদের জন্য গিফট। এই শিক্ষার মর্যাদার কারণে আল্লাহ এত ফজিলত রেখেছেন। যখন উঠে যাবেন এখান থেকে, তখন দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে উঠবেন। 1345 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে দাঁড়ানোর আগেই। বলেন তো, এই দোয়াটা পড়তে হবে দাঁড়ানোর পরে না দাঁড়ানোর আগে? মানে বসা অবস্থায় পড়তে হবে। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, মাজলিস থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে যত নেকির কাজ হয়েছে, যত নেকির কাজ হয়েছে, সমস্ত নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা খায়রান তুবিয়া লাহু তবাউ মিনাল খায়র, নেকি যেটা হয়েছে তার জন্য আল্লাহ মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন। কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতবা লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই নেকিটা এমন ভাবে সংরক্ষিত হবে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। তো আপনারা চান না যে এই নেকিটা সংরক্ষিত থাকুক? 10140 নম্বর হাদিস, আর সুনানুল কুবরা নাসাইর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত্তু ওয়া সাল্লা সালাতান ওয়া তালা কুরআনান ওয়া তাওয়াজ্জা উযুআন ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যখনই সালাত শেষ করতেন, যখনই ওযু শেষ করতেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করতেন, তখনই মাজলিস শেষ করতেন, তখনই দোয়াটা পড়তেন। এত ফজিলতপূর্ণ এটা। তা আপনি উঠার সময় এই দোয়াটা পড়ে উঠবেন না কেন? ফজিলতটা তো রাখতে হবে। যদি আপনি ওযুর পরে পড়েন এই দোয়াটা, আপনি ওযুর পরে পড়লেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি কি মিনাল মুতাতাহহিরিন। এই যে দোয়াটা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযুর পরে পড়লে যে ফজিলতটা পেলেন আপনি। সহিহ মুসলিমের হাদিস, 232 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তার জন্য ফুতিহা লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া,
তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সে। থামেন থামেন, এই জায়গায় একটু বলি, এত সুন্দর ফজিলতটা আপনার মন চাই না এটা সিলগালা করা হোক, আমি যেন জান্নাতের যে কোনো দরজা ঢুকতে পারি? বুঝেন না কথা? বুঝতে পারছেন কথা? এত সুন্দর ফজিলতটা সিল মারা হোক, যেন নষ্ট না হয়। তো ওজুর পরে আপনি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়া লাহু তাহতাল আরশ, এই ফজিলতের ফলকটা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রাখা। ৯৯১১ নম্বর হাদিস। তো যখন উঠে যাবেন তখন এই দোয়াটা পড়ে উঠবেন ইনশাল্লাহ। কি শুরু করব কথা? আল্লাহর কি রহমত! এই যে 18 জন ছেলে হেফজ করে বের হলো, এদের চেয়ে ধন্য আর এদের চেয়ে ভাগ্যবান আর এদের বাপ মার চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এক শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু স্বাধীনতা দিবেন। কিভাবে? আমি যে হাদিসটা পড়ছিলাম, আরে জুবায়ের বিন জামাল ছেলেটা যেটা তেলাওয়াত করছিল, একবারে তেলাওয়াতের সাথে হাদিসের একবার বাস্তব মিল। আমি হাদিসটা বলবো এদেরকে দেখে, তেলাওয়াতটা ওই জায়গা থেকে শুরু করেছে। আমি নিজে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1494 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআনের হাফিজকে বলবেন আল্লাহ, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো। তুরাত্তুলু কামা তুরাত্তুল ফি দুনিয়া, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, উঠে উপরে উঠতে থাকো। আর রাত্তিল কামা কুনতা তুরাত্তুল ফিদ দুনিয়া, আর ওইভাবে তারতিল সহ ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে। ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার স্থান ওই জায়গায় থামবে যে জায়গায় তোমার আয়াত পড়া থেমে যাবে। পড়তে থাকবে, উঠতে থাকবে। জান্নাতে কোথায় থাকবেন আপনি, এইটা বাছাই করার জন্য হাফেজ ছাড়া আর আল্লাহ কাউকে দায়িত্ব দিবেন না, আর কাউকে দায়িত্ব দিবেন না। আর যে জায়গায় কোরআনের হাফেজ থাকবে ওই জায়গায় হাফেজের বাপ মা থাকবে। কি যে মর্যাদা! আপনারা হয়তো বলছেন, ভাবছেন, আমি ছোট ছোট করে বলবো, বেশি কথা বলার সময় হবে না। 1 নম্বর। 2 নম্বরটা হলো 3311 নম্বর হাদিস দারাবির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের হাফেজ হবে তার কবরে কোনো শাস্তি হবে না, মৃত্যুর সময় কোনো শাস্তি হবে না, কিয়ামতের মাঠে তার কোনো ভীতি থাকবে না। মানে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় ভীতি শঙ্কা থেকে কোরআনের হাফেজকে আল্লাহ হেফাজত করবেন। আপনি জানেন না এদের মর্যাদা কত। একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আপনি কয়বার তেলাওয়াত করেন বছরে বলেন তো দেখি? একটা অক্ষর কয়বার তেলাওয়াত করেন? যদি আপনি 2টা খতম দিন রমাদানে, তাহলে কয়বার পড়া হলো? কয়বার? একটা অক্ষর 2বার তেলাওয়াত করা হলো। আর একজন হাফেজ তেলাওয়াত তো করেই, নাজেরা পড়ে, পড়তে 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 যখন হেফজ শুরু করে, এরপরে একটা পৃষ্ঠা পড়তে কতবার উচ্চারণ করা লাগে, কতবার উচ্চারণ করা লাগে। পড়া দিতে গেছে,
কিন্তু ঠিক মতো হয়নি, 2 বাড়ি লাগাইছে, আবার বসছে, আবার শুরু করলো পড়তে, পড়ে 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 এটা হলো সবক, এরপরে হবে 7 সবক, এরপরে নাম দিয়েছে ওরা কি আমুক্তা, এরপরে নাম দিয়েছে আর একটা সুবিনো, ফার্সি শব্দ এগুলো, এই শব্দগুলো ব্যবহার করতে আমি নিষেধ করি। সুবিনো এটা হলো মানে মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কুরআন খতম দেওয়ার রাত্রির উদযাপনকে সুবিনো বলে, ওর বৃহস্পতিবারে ওরা করে। আমি বুঝাচ্ছি, একটা ছেলে হাফেজ হতে গেলে আপনি কি বলতে পারবেন একটা কোরআনের হরফ ও জীবনে কতবার পড়েছে? আপনি কেন আপনার 14 গোষ্ঠীকে হিসাব করতে দিলে বলতে পারবেন না, আপনি পৃথিবীর সবাইকে হিসাব করতে দিলে বলতে পারবেন না এই ছেলেটা একটা হরফ কয়বার পড়েছে। আপনি যদি 30 বছরে পড়েন, 30 বার কোরআন খতম করেছেন জীবনে, রমজানে একটা করে, তাহলে মাত্র পড়েছেন কয়বার করে? একবার করে। কিন্তু ওই বাচ্চাটা কয়বার পড়লো? মর্যাদা আল্লাহ ওকে দিবে না, তে আপনাকে দিবে? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একটু তাকান, এই হাদিস অনেকবার শুনেছেন, আমি এটা বলতে চাইনি, যেটা বলতে চাচ্ছি এবার শুনেন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোরআনের একটি অক্ষর পড়বে তার কয় নেকি হবে? 10 নেকি। আর আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আসলে একটা অক্ষর পড়লে 10 নেকি হয় না। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিআমালিন ফায়ামালহা, কেউ যদি কোনো আমল করার ইচ্ছা করে, মনে করেন আপনি তেলাওয়াতটা করবেন, একটা অক্ষর তেলাওয়াত করবেন, ইচ্ছা করলেন, আর যদি করে ফেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু বিআশরি হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ তাকে 10 নেকি দেন, 10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনারা এবার বুঝতে পেরেছেন, কোরআনের একটা অক্ষর পড়লে শুধু 10 নেকি হয় না, 10 নেকিটা হলো প্রাথমিক। এটা কি? প্রাথমিক। এরপরে 10কে আল্লাহ 700 পর্যন্ত বাড়াতে পারেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন হলেই হাফেজ যে কবরে আছে, ওই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাফেজ যে কবরে শুয়ে আছে, এই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাত্তা ইয়ানশাক্কা কবরু, ইতিমধ্যে তার কবরটা ফেটে যাবে। কোরআনকে দেখতে লাগবে ফ্যাকাশে মানুষের মতো। কোরআন বলবে, হাল তারিফনি, এই হাফেজ সাহেব, তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো আমি কে। তখন বলছেন, লা আরিফ, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তো বলেছে হাফেজ, কোরআন উত্তর দিবে, আনা সাহিবুক আল কোরআনুল কারীম, আমি তোমার দুনিয়ার সাথী কোরআনে কারীম। আপনি কি বুঝতে পারলেন ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাটা কেমন দিবেন। আল্লাযী আযমাতুকা ফি ওয়াস্তাহরতু লাইলাক, আমি সেই কোরআন যে তোমাকে এই যে তেলাওয়াত করেছো, আমি পিপাসিত হয়েছে তোমাকে পানি পান করতে দেইনি। রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছো,
তোমাকে ঘুমাতে আমি বাধা দিয়েছি, সেই কোরআন এখন আমি তোমার পাশে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপ করেছি হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, কোরআনের হাফেজকে ডান হাতে তার মালিকানা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আর বাম হাতে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গার রাজত্ব দেওয়া হবে তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ওয়া ইয়াকসা ওয়ালিদাহি হুল্লাতান লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। এরপরে হাফেজকে তার মাথায় তাজ পরানো হবে, আর তার পিতা মাতাকে এমন সুন্দর দুইটা কাপড় পরানো হবে যে সারা পৃথিবী বিক্রি করলে এই দুইটা কাপড় কেনা যাবে না। কোরআনের হাফেজের বাপটা ভ্যান চালক। এই 18 জনের ছেলেকে জিজ্ঞেস করেন, এদের একজন বাপও মাস্টার পাস নাই, আমি না জেনেই বলছি, জিজ্ঞেস করেন, একজন মাস্টার্স পাস নাই। এদের মধ্যে একজনের বাপ কলেজের প্রফেসর নাই, আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি এমনি বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি। এর মধ্যে দেখেন একজনের বাপ প্রফেসর নাই, একজনের বাপ ডাক্তার নাই, একজনের বাপ দেখবেন যে ও সচিব নাই, একজনের বাপ ডিসি না, এসপি না, এমপি না, মন্ত্রী না। অধিকাংশের বাপ হলো ভ্যান চালক, অধিকাংশের বাপ হলো রিক্সা চালক, না হলে দোকানদার, না হলে কৃষক, জমিতে খাটে, ওরা কিচ্ছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলানে বিমা কুসিনা হাদা, জিজ্ঞেস করবে, আচ্ছা আমাদেরকে এটা কেন পড়ানো হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়াকুলু লাহুমা বিআখযি ওয়ালিদিকুমুল কুরআন, তখন তাকে বলা হবে তোমাদের এই সবাই ন্যাংটা কিয়ামতের মাঠে, সবাই কি ন্যাংটা বুঝেন? উলঙ্গ, কোনো পোশাক নাই। আর ওই সময় হাফেজের বাপ মাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া এই কাপড় পরানো হবে। তো বুঝবে না হঠাৎ এটা কেন, উত্তরে বলা হবে, আল্লাহই বলবেন ওই যে তোমার সন্তানকে যে হাফেজ বানাইছিলে দুইটা, এই জন্য কিয়ামতের মাঠে আমি তোমাদের সেই মর্যাদা দান করেছি। আর যদি আপনি সচিব হন আর ছেলেটা যদি বানর হয়, তাহলে কি পড়ানো হবে? ও বানর কেন বলছে বুঝতে পারলেন না মনে হয়। এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ তৈরি হয় না, বানরই তৈরি হয়। ওখান থেকে পড়াশোনা করে বলে কি মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বুঝেননি কথা বলে না? ঠিকও বলছেন। আর আপনার সন্তানকে আবার ওই হাই স্কুলেও পড়াচ্ছেন, কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন, আপনার মুনাফিকিটা বেশি, আপনারই শরম নাই, আপনারই লজ্জা নাই। যে সমস্ত বেয়াকুব স্কুল কলেজের সিলেবাস নিয়ে চেঁচাই মঞ্চে ওঠে, আমি তাদেরকে ঘৃণা করি। যেখানে বানর তৈরি হয় ওখানে তো আমার সন্তানকে দেবই না। তুমি সমালোচনা করছো, আমার মনে হয় তোমার ছেলে কলেজে পড়ে, মনে হয় আমার কাছে, তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার কাছে মনে হচ্ছে। আমি একটু পরে এটা আসবো, এটা শেষ করি লাগে। এই ছেলেটা পড়লো না, ওই পর্যন্ত যেতে হবে তো, এক লাইন আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুম্মা ইয়াকুলু লাহু ইকরা, পড়ো, ওয়াসআত ফি দারাজাতিল জান্নাহ ওয়া গুরাফিহা, এটাই তেলাওয়াত করেছো। তুমি তোমার মর্যাদার উপরে উঠতে থাকো, জান্নাতে যে তোমার মর্যাদা, ওয়া গুরাফিহা, ওই যে বললাম যে জান্নাতে মালিকানা দেয়া হবে, তার বললাম না, তার জন্য যে জান্নাতের রুম বরাদ্দ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রুমটা বাছাই করার জন্য তাকে নির্দেশ দান করবেন। ফাহুয়া ফি সুউদ মাদামা ইয়াকরাউ হাদা কানা আও তারতিলা, যতক্ষণ তেলাওয়াত করতে পারবে। এই হাদিস প্রমাণ করে হাফেজদের মৃত্যু পর্যন্ত কোরআনটা হেফজ রাখতে হবে। কি রাখতে হবে?
ভেবে রাখতে হবে। কত সুন্দর করে তেলাওয়াত করলো, মনে হচ্ছে কানে লাগে না, তেলাওয়াতটা করছে মনে হচ্ছে একেবারে অন্তরে লাগছে। আপনি হজ করতে যাবেন, দেখবেন মক্কার কারীরা পড়ে, মনে হচ্ছে যে কোরআনটা নাজিল হচ্ছে এখন, মনে হয় না? আপনি বাংলাদেশের মসজিদে নামাজ পড়েন, কোনো দিনই চোখের পানি পড়ে না, মুখ দিয়ে থুতু বের হয় কিন্তু পানি বের হয় না। কিন্তু আপনি মক্কায় যান, পড়েন, কিছুই বুঝেন না, তেলাওয়াত শুনছেন তো দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, হয় না এরকম? হয়তো বাস্তব। ছেলেটা পড়ছে, মনে হচ্ছে কানে লাগলো না, একবারে হৃদয়ের গভীরে চলে যাচ্ছে তেলাওয়াতটা। এই হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের এই পৃথিবীর বিজ্ঞ বড় আলেম হিসাবে কবুল করে নিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। এরাই আলেম হবে এবং নাস্তিকদের 12টা বাজায় ছাড়বে ইনশাআল্লাহ। যারা বলে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এই সমস্ত নাস্তিকের জায়গা বাংলার বুকে হবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতুল হুদা থেকে আলেম বের হবে, এরা একদিন বিসিএস ক্যাডার হবে, এরা একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দুর্নীতিবাজ যারা যারা দেশের অর্থ পাচার করে দেশকে ভঙ্গুর করে দেশে, বাংলাদেশে আগামী দিনে তাদের ঠাঁই হবে না। এই দেশ হবে আগামী দিনে আলেমদের দেশ ইনশাআল্লাহ। আগে যেমন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, ইংরেজি বলেন, এতগুলো শিক্ষিত লোক ছিল, কিন্তু বাংলা একাডেমির পুরস্কার, সাহিত্যে প্রথম পুরস্কার পেয়েছেন আহলে হাদিস সন্তান, আহলে হাদিস আন্দোলনের জোয়ার সৃষ্টিকারী উপমহাদেশের প্রাণ পুরুষ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ, তিনি প্রথম সাহিত্যে পুরস্কার পেয়েছেন। অত সহজ? বড় আলেম ছিলেন, বড় একজন আলেম, মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, উভয় পাকিস্তানের শিক্ষক কমিশন গঠিত হচ্ছে, চেয়ারম্যান করবে কাকে? বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া গেল না। এত উচ্চ শিক্ষিত ছিলেন, মাওলানা আকরাম খাঁকে নিযুক্ত করা হলো উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান। আলেমরা আগে চালাইছে, মাঝখানে ফতুয়ার কারণে আলেমদেরকে, ইংরেজদের দালাল যারা ছিল, এই দালালগুলো আলেমদেরকে শিক্ষা থেকে বিরত রেখেছে। আলহামদুলিল্লাহ, এখন আবার আলেমরা শিক্ষা অর্জন করছে। আগামী দিনে 20 থেকে 30 বছরের মধ্যে এই বাংলাদেশটা হবে আলেমদের দেশ ইনশাআল্লাহ। আর যারা ইসলামী শিক্ষাকে ব্যঙ্গ করে তারা অপমানিত হবে ইনশাআল্লাহ। কি অপমান হচ্ছে না? আল্লাহ এমন ভাবে ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামলিউ যালিমা ওয়া ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ জালেমকে ঢিল দেন, আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ছেড়ে দেন, জালেমকে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড় দেন না। এতদিন কত ব্যঙ্গ করেছে, তার হিসাব নিকাশ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলে প্রথম হয়েছে, এই জন্য এক কুলাঙ্গার বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা হলে তোমার সমস্যা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাদ্রাসা হয় তোমার সমস্যা কি? তুমি কি চাও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বেশ্যালয় হোক? তুমি তো সেটাই চাও। এরা যেন ন্যাংটা হয়ে ক্লাস করতে আসে, ওই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আল্লাহ রাগান্বিত হয়েছে, তোমার মতো নাস্তিককে শাস্তি করেছে, তোমার মতো নাস্তিক অপমান করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদেরই দখলে আছে। তুমি যত নাড়া দেবে তত ক্ষতি হবে, মনে রেখো। তোমার বুঝতে ভুল হয়েছে। মাদ্রাসা শিক্ষককে তুমি ব্যঙ্গ করো। তুমি শোনেন, আমি অনুরোধ জানাবো, যারা জেনারেলি শিক্ষিত ব্যক্তি আছেন, আপনারা আত্মসমালোচনা করবেন। চলেন মূল জায়গায় যাই, তারা আত্মসমালোচনা করবেন, একটু দয়া করে আত্মসমালোচনা করবেন এইভাবে, আমি যে শিক্ষাটা অর্জন করেছি তাতে কোনো কি নেকি হয়েছে? তাতে কোনো কি দেশের কোনো উপকার হয়েছে? দেশের উপকার হলো কি করে?
দেশের উপকার হলো কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে, সবচেয়ে উচ্চ শ্রেণীর ক্যাডার হয়ে সচিব হওয়ার পর যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে, ওর শিক্ষার কোনো দাম আছে? কিসের দাম? ও শিক্ষার কি দাম আছে? আর গর্বের সাথে বলছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। তুমি পড়াশোনা করি বানরই হয়েছে, আসলে তোমার ভিতর মনুষ্যত্ব আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি তোমার নির্দেশে তাজা তাজা বাচ্চা ছেলের বুকে গুলি করো, তুমি, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, তুমি অন্তত মানুষ হতে পারো না।